আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যে রোগী, ওনার নাম হচ্ছে আইয়ুব আলী। ওনার সাথে একটু পরিচয় করে দিতে, ওনার রোগের সাথে একটু পরিচয় করে দিতে চাই, কারণ এই রোগটা আসলে আমাদের ঘরে ঘরে হরহামেশা অনেকের মাঝে দেখা যায়। ওনার নাম বাবাজি, আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো একটু। আমার নামাজ পড়ার সময় না ঠিক ঘটনা হয়েছিল। আচ্ছা, এই জায়গাটা আপনি একটা নামাজ পড়তে যেটা শক্ত হয়েছে করা পরে আমরা বলি, এই করাটা হয়েছিল, তারপর কি করলেন আপনি? আমি একটু খোঁচা দিয়েছিলাম আর কি। আচ্ছা, খোঁচা দিয়েছিলেন। খোঁচার পরে এটা ভালো ফুলে গেছে একদম খোঁচা দেওয়ার পর এখানে ঘাটা হয়ে ঘাটার পর পুরো ফুল ইনফেকশন হয়ে গিয়েছিল। আচ্ছা, তার সেটা কতদিন আগে? এই তো আমার 2 মাস আগে। 2 মাস আগে। তারপর আমরা যখন ওনাকে পাই তখন ওনার পুরোটা ঘা এখান থেকে এতটুকু ছিল এবং পুরোটা হয়েছিল, হাড় বোনস বের হয়েছিল। বের হয়ে যাওয়ার পর উনি দীর্ঘদিন ড্রেসিং করছিল, কাজ হচ্ছিল না। তখন উনি ইঞ্জেকশন দিয়েছিলেন। আমরা যেটা করেছিলাম তখন উনি একটা আমাদের এখানে হাসপাতালে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ওনাকে, এবং এতটাই বড় ছিল যে এটাকে ওনাকে সিদ্ধান্ত দিয়েছিল যে পাটা কেটে ফেলতে হবে, তাই কিনা বাবাজি? আপনাকে সিদ্ধান্ত দিয়েছিল যে পা কাটতে হবে, তাই তো? কিন্তু আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ না, ভরসা রাখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা ওনার যেটা করেছিলাম, ওনার এই জায়গাটা বিশাল বড় ঘা ছিল এবং এত পচন ধরেছিল হাড়ের মাঝখানে। আমরা ওনাকে আশ্বাস দিয়েছিলাম যেটা ভালো হয়ে যাবে, আমাদের ভরসা করেছিলেন। আমরা দীর্ঘ কালচার করেছিলাম, অ্যান্টিবায়োটিকটা সিলেকশন করেছিলাম, তারপর ওনাকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছিলাম। তারপর আস্তে 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 আজকে একদম উনি ফলো আপ এসছেন, একদম ভালো হয়ে গেছেন। উনি দিব্যি হাঁটাহাঁটি করছেন। এখন আমাদের যেটা হয়, আমরা আসলে বলতে চাই যেটা যে অ্যান্টিবায়োটিক র্যান্ডমলি না দিয়ে যেটা করতে হয়, কালচার করতে হয়, যে আসলে প্রত্যেকটা মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করার জন্য যেটা হয় একটা সিলেক্ট করা থাকে এবং আমরা একটা কালচার বলি। এই কালচার রিপোর্টের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি যে ওনার ওই জীবাণুটা কি এবং সেই জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারে। সেই অনুযায়ী প্রপারলি চিকিৎসা দিলেই দেখেন ডায়াবেটিস যে ফুডটা ছিল সেটা আস্তে আস্তে একদম ভালো হয়ে গিয়েছে। এখন উনি দিব্যি কাজকর্ম করছেন, তাই না বাবাজি? ইনশাল্লাহ আমরা এইভাবে আসলে প্রপার চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করতে চাই। সকলকে ধন্যবাদ।